ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। সকাল থেকে জন্মাষ্টমী উদযাপনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আসতে থাকেন ধর্মপ্রাণ হিন্দুরা। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানা আয়োজনে তাকে স্মরণ করতে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের। তাদের প্রার্থনা, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত, থাকবে না কোনো সাম্প্রদায়িকতা। অশুভ শক্তি কংসকে বধ করতে যেভাবে জগতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল, একইভাবে এবারেও সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে বলে প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। এছাড়া দেশের ক্রান্তিকালে বন্যার্ত মানুষের কল্যাণে প্রার্থনার কথা জানান তারা। এদিকে জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে কড়া নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত দেখা যায় তাদের। এখানে কোনো লাইটিং, কোনো উৎসব নাই, কোনো কিছু নাই, সমস্ত কিছু আমরা বন্যার্তদের বিশের জন্য পরিহার করেছি। ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে এইটুকুই চাওয়া যেন আমার দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, যাতে আমাদের দেশটা যে স্বাধীন হলো, দেশে যাতে শান্তি ফিরে আসে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যেটি পলাশী চত্বর থেকে শুরু হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে যে শোভাযাত্রাটি, সেটি এখন শহীদ মিনার অতিক্রম করছে এবং এখানে কিন্তু হাজারো মানুষ অংশ নিয়েছেন। আপনি আয়োজন সম্পর্কে জানতে চেয়েছিলেন। এবার কিন্তু যেহেতু বন্যার্ত এলাকায় অনেক মানুষ পানুবন্দী রয়েছেন, সেই কারণে কিন্তু এবার আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে। দেশে আড়ম্বর সেটি কোনো ধরনের আয়োজন এবার রাখা হয়নি এবং তার পরিবর্তে সেই টাকা কিন্তু বন্যার্তদের সহায়তায় অনুদান হিসেবে দেওয়া হয়েছে। এবং আজকে কিন্তু তেমন আয়োজন আমরা দেখেছি, যেখানে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা করা হচ্ছে, অর্থ সহায়তা করছে আয়োজকরা। একটু আগেই পলাশী মোড়ে এই উদ্বোধন করেছেন শোভাযাত্রার দুজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং সেই জায়গাটিতে কিন্তু সবাই আসলে বলেছেন যে বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ধর্মপ্রিয় সম্প্রীতির বাংলাদেশ, সেটি যাতে করে আবারও পুনর্গঠন হয়, সেই দাবি তারা করেছেন। সেটা ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁধ মিলে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যাতে করে একসঙ্গে বাংলাদেশে বসবাস করতে পারেন, সেই আশাবাদ কিন্তু পুনর্ব্যক্ত করেছেন সব ধর্মের মানুষ যারা এখানে আসলে উপস্থিত ছিলেন। এবং এই যে শোভাযাত্রা শুরু হয়েছে, এটি বাহাদুর শাহ পার্কে যে শেষ হবে এবং আজকে সন্ধ্যার পরেও ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আনুষ্ঠানিকতা রয়েছে এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে পুরো আয়োজনটি সম্পন্ন হবে। প্রিয়াঙ্কা।